হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, ভাবলাম একটু বের হই বাইকটা নিয়ে। তো বেসিক্যালি যখন ভাবলাম যে কোথাও ঘুরে আসি, ঠিক ওই টাইমে মনে হইলো যে আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ এখনো বাকি, আর সেটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। অ্যাকচুয়ালি ঘোরার থেকেও ইম্পর্ট্যান্ট জিনিসটা আসলে কি, ঠিক আছে? এবং এটা খুবই লাইক মজার একটা ঘটনা, আমি আপনাদেরকে শেয়ার করব যেতে যেতে। বাট প্রথমত আমার একটা ফ্রেন্ড, আপনারা অনেকেই হয়তো আমার ফার্স্ট ব্লগে দেখেছেন, প্রিয়ম, ওকে আমি এখন রিসিভ করতে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি আজকে দুজনই বের হচ্ছি। আই হোপ আপনাদের আজকে ভিডিওটা মানে মজা লাগবে। আর আজকে আমি ফার্স্ট গোপ্রো দিয়ে ভিডিও করতেছি, সো আমাকে একটু জানাবেন কমেন্ট করে যে ভিডিও কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটা ঠিক কিরকম পাচ্ছেন আপনারা। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে খিলগাঁও, বিকজ প্রিয়মের বাসায় ওখানে। সো খিলগাঁও থেকে হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে আপনার হাসারা। ও হো, আজকের ওয়েদারটা এত সানি, মানে ভালোই রোদ। তো ওই যে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয়ম ভাই। কি খবর ভাই? লেট হয়ে গেছে না? আমাদের তো বেরোর কথা ছিল মনে হয় আরো আগে। সবকিছু রেডি? সবকিছু রেডি? আচ্ছা, এখন তো বেসিক্যালি ভাইজর একটা নিতে হবে। তো ভাইজর কি সামনে থেকে নিব? আচ্ছা ওঠ। তুই নাস্তা করে বের হইছস? নাস্তা করে বের হইছস? আর আজকে ফার্স্ট গোপ্রো দিয়ে ভিডিও করতেছি না, তোর মনে কর সেটিংস মনে কর বুঝতে একটু টাইম লাগতেছে। আজকে তো ওয়েদারটা অনেক সানি, তো তোর মানে খুব বেশি লাগতেছিল, ব্রাইটনেস অনেক হাই ছিল। বাইকে তেল নিতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বামে। ওকে, তো আমরা এখন যাচ্ছি একটু হেলমেট শপে, বিকজ আমার যে হেলমেটের ভাইজরটা কালকে আনফরচুনেটলি ভেঙে গেছে। সো যেহেতু আমরা হাইওয়েতে যাব, সো ভাইজর ছাড়া আসলে যাওয়াটা একটু রিস্কি। বিকজ আমি আপনাদের কিছুদিন আগের ঘটনাই বলি, আমি হাইওয়েতে রাইড করছিলাম। তো সাডেনলি সামনের থেকে, খুব সম্ভবত সামনের একটা বড় গাড়ির চাকা থেকে একটা ছোট ইটের কণা ডিরেক্ট হচ্ছে এসে আমার ভাইজরে লাগে। এবং আমি যখন পরে সেটা চেক করি, দেখি যে ভাইজরটা অলরেডি ক্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, সো ইটস আ ভেরি ডেঞ্জারাস থিং ফর দ্য বাইকার্স, বিকজ আপনাদের অবশ্যই নিজেদের এই যে বাইকে তিনজন উঠছে বাট কোনো হেলমেট নাই, যেটা বলতেছিলাম। তো নিজেদের সেফটিটা আসলে আপনাদের কাছে মানে বড় হওয়া উচিত, বিকজ helmet is not actually for rules, it's for your safety.
আমরা অলরেডি ভাইজর কিনে ফেলছি এবং আমরা এখন আছি হচ্ছে মতিঝিল শাপলা চত্বর। মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার রিজনটা হচ্ছে আপনার এখান থেকে প্রথমত আমরা তেল নিব, বিকজ বাইকে একদমই তেল নাই, বাইকে একদমই তেল নাই। অ্যান্ড তেল নিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট হানি ফ্লাইওভার ধরে দেন হচ্ছে আমরা হাইওয়েতে উঠে যাব। রাস্তার অবস্থা, এই রাস্তাটা ঠিক করে না। তো যেটা বলতেছিলাম তখন, যে বেসিক্যালি আমরা আজকে কি করতে যাচ্ছি হাসারা, তো মেইন কথা হচ্ছে যে আমরা আজকে যাচ্ছি মামলার কাগজ তুলতে। বিকজ আমি কিছুদিন আগে, এবং এটা খুবই মজার একটা ঘটনা, এটা যদি আমি হাইওয়েতে উঠে আপনাদেরকে বলি আপনারা আরো বেশি মজা পাবেন। মানে আপনারা জাস্ট দেখবেন যে আসলে আমার লাকটা কি। হ্যাঁ, তো যদিও মামলার টাকা অলরেডি জমা হয়ে গেছে, অ্যান্ড এখন জাস্ট গিয়ে আমরা কাগজটা আনবো, বিকজ কাগজের লাস্ট ডেট হচ্ছে কালকে। আচ্ছা, আগে তেলটা নিয়ে নিই, তারপর আপনাদের সাথে গল্প করতেছি। নাই নাকি? লোক নাই কেউ? বুঝলাম না তো, কই? কতক্ষণ? 20 মিনিট। 20 মিনিট ওয়েট করতে হবে? কি একটা অবস্থা! গাড়িও রিজার্ভে করা, এখানে নাকি আরো 20 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর গিয়ে হচ্ছে আমরা তেল পাবো। এখানে একটু বাইকটা রেখে দাঁড়াই। তো আমরা তেল নিয়ে উঠে পড়ছি হানি ফ্লাইওভারে। তো আজকের ওয়েদারটা আমি ভাবছিলাম যে সানি, বাট সময়ের সাথে সাথে মানে আকাশটা মেঘলা হয়ে যাবে, বাট আমার ধারণা ভুল ছিল। মানে একটা ভাবসে একটা গরম মানে অনুভব করতে পারতেছি। তো যাই হোক, আপনারা হয়তো অনেকক্ষণ যাবতই অপেক্ষা করছেন যে আসলে আমার সাথে কি ঘটেছিল হাইওয়েতে। তো আমি আস্তে আস্তে বলি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট ব্লগটা আপনারা দেখেছেন। তো ওই ফার্স্ট ব্লগটাতে যখন আমরা বিকালে ঘুরতে বের হই, তখন আমি বলেছিলাম যে আমাদের গ্রুপের একটা বাইক চলে গিয়েছিল আপনার বাজার করতে। তো তখন তারা যখন বাজার কমপ্লিট করার পর হচ্ছে আমরা মকসুদপুর থেকে যখন ব্যাক করতে যাই, তো তখন আমরা হাইওয়েটা ব্যবহার করি দ্রুত আসার জন্য। তো নর্মালি ওই জায়গাটায় আসলে পুলিশ থাকে না, বাট ওই দিন কোনো একটা রিজনে ছিল, হয়তো বা কোনো একটা কিছু শুট চলতেছিল, যেই কারণে পুলিশ তখন প্রোটেকশনের জন্য খুব সম্ভবত সেখানে ছিল। তো আসার সময় হঠাৎ করে হচ্ছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়, এন্ড এই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের যে হেলমেট সেটা খুলে হাতে নিয়ে দিন চালাচ্ছিলাম বাইক। তো সাডেনলি হচ্ছে পুলিশ আমাদের ধরে বসে। তো
তো আসলে হেলমেট ছিল কিন্তু যেহেতু মাথায় ছিল না, এবং রুলস ইজ রুলস, তো এই জন্য আমরাও আর কিছু বলি নাই, বাট অনেকক্ষণ রিকোয়েস্ট করছি, বাট আসলে তাদের সাথে তো আর রিকোয়েস্ট করে ওইভাবে পেরে ওঠা যায় না। আমি তো জাস্ট মানে কি বলবো, নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না। তো আসলে কিছু করারও নাই, আসলে সবই তাদের উপর ডিপেন্ড করে যে তারা কোন ধারায় কত টাকার মামলা তারা দিবে। আচ্ছা, ওখানে বাইক চেকিং হচ্ছে, ওই দেখেন অবস্থা, দেখেন ওই দুজনে, হোয়াট দ্য ফাক, ওরা এরপরই করতেছে কি? হ্যাঁ, তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে হাইওয়ে থেকে নিচের লেনে নেমে পড়ছি, বিকজ আমরা যেহেতু পুলিশ স্টেশনে যাব, তো এটা আসলে হাইওয়ে দিয়ে গেলে আমাদের সেই শ্রীনগর হয়ে দিন ঘুরে আসতে হবে। বাট আমরা যেহেতু এত দূর যাব না, শুধু শুধু তেল নষ্ট করে লাভ নাই, তো আমরা নিচের লেনে নেমে গেছি। তো কিন্তু খুবই দুঃখের একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে একটা ব্রিজে ছিলাম। তো আমি রেকর্ডিংটা অন করেছিলাম, বাট ফর এনি রিজন হচ্ছে রেকর্ডিংটা অন হয় নাই। আমার আসলে এত খারাপ লাগছে পরে, যখন আমি যে নেক্সট টেক নিতে গেছি, পরে দেখি যে আমার ক্যামেরা অফ হয়ে আছে। আমার পিছনে আমার ফ্রেন্ড বসে, ও বলতেছে আরে ক্যামেরা তো অফ। তো কি বলবো, এত সুন্দর একটা ভিউ ছিল, মানে আসলে গ্রামের সাইডের ভিউ গুলা আমরা কখনোই আসলে ঢাকার মধ্যে পাই না খুব একটা। কিছু কিছু জায়গায় হয়তো বা আছে, বাট একদম গ্রামের মতো যে একটা ফিল বা একটা আলাদা একটা স্মেল, এই স্মেলটা কিন্তু আমরা কখনোই ঢাকায় পাই না। ঠিক আছে, তো ওইটা দেখানোর জন্য মানে আমরা যখন ওই ব্রিজটাতে উঠি, মানে স্মেলে একদম জাস্ট মনে হয় ভিতরে যে আসলে একটা ক্লান্তি থাকে। এই যে বাইকটা রাইড করে এখানে যাচ্ছি, এই যে টেসলাদের আসলে কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আসলে এই যে বাইক রাইড করে যে আসা বা একটা ক্লান্তিনেস কাজ করে, এই পুরো ক্লান্তিনেসটা আসলে চলে যায় যখন কিনা আপনি ওই স্মেলটা পান বা আপনি ওই ভিউটা দেখতে পারেন। ঠিক আছে, সো মানে যখনই আমি মনে করি মডার্ন গ্রিন সিটি, এটার নামও আমি শুনেছি, এখানে আসলে অনেকগুলো শুটিং হয়েছে, দেন হচ্ছে একটা পার্ক টাইপের, এটাতে একদিন আসবো সময় করে। আমি শুনছি এটা অনেক সুন্দর করছে, বাট ভিতরে আসলে আমার কখনো যাওয়া হয় নাই। সো পার্সোনালি আমি সাজেস্ট করতেছি না এখনই, যে পর্যন্ত আমি নিজে না আসি। তো ওইটাই, যে ভিউটা আসলে দেখাইতে পারলাম না, বাট ইনশাল্লাহ যাওয়ার পথে আমি চেষ্টা করব যে একটা হলেও শুট, আমার কষ্ট হবে আমি জানি, বিকজ এই লেন থেকে আবার ওই লেনে যেতে হবে, যেহেতু ঢাকার লেন। সো একটু কষ্ট হবে, বাট আমি চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর, বিকজ ভিউটা আসলে খুবই সুন্দর। আমরা অলরেডি আমাদের গন্তব্যের মোটামুটি পৌঁছে গেছি, খুব সম্ভবত সামনেই হয়তো বা হাইওয়ে স্টেশন। তো ওই যে দেখছেন, এখানেও কিন্তু মানে ছোটখাটো একটা ভিউ পাওয়া যায়, একটু যদি আপনারা খেয়াল করেন। মানে গ্রামের ভিউটা আসলে কখনোই মানে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। একটু স্লো করি, হ্যাঁ, গাছগাছালি দিয়ে ভরা ক্ষেত, পুকুর, মানে আলাদা একটা ফিল। উপরে বোর্ড দেখতে পাচ্ছি, শ্রীনগর এখনো আরো 6 কিলোমিটার, যেটা আপনাদেরকে বলতেছিলাম আমি, যে এখন যদি আমার উপর দিয়ে যাইতাম, মানে আমার আবার 6 কিলোমিটার ঘুরে এখানে আসতে হতো। হ্যাঁ, এটাই খুব সম্ভবত না। So, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি। আমরা ভিতরে গিয়ে হচ্ছে আমাদের ডকুমেন্টটা কালেক্ট করব। কালেক্ট করে দেন হচ্ছে, যেহেতু অলরেডি 12টা 3 বাজে, আমরা হচ্ছে ওই যেখানে নামাজ পড়ার কথা আমাদের আল মদিনা, আমরা চেষ্টা করব সেখানে যতটা দ্রুত সম্ভব চলে যাওয়া যায়।
আমরা অলরেডি থানার মধ্যে প্রবেশ করে ফেলছি। সো যেহেতু সিকিউরিটি রিজনস এখানে ক্যামেরা অ্যালাউ করে না, সো আমিও ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এটাই হচ্ছে সেই মসজিদ। তো এই মসজিদে আমরা এখন নামাজ পড়ব। নামাজ পড়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। মাত্র নামাজ শেষ করে বের হইলাম, সবাই মসজিদ থেকে বের হচ্ছে নামাজ শেষে। তো এখানে আমার বাইক। সো আমরা এখন এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, বিকজ প্রচণ্ড রোদ। আমরা ডিরেক্ট হচ্ছে চলে যাব মামাবাড়ি রেস্টুরেন্টে, যেখানে যাওয়ার কথা ছিল আমাদের নামাজ পড়ে। তো এখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হবে। তো এই জায়গাটা হয়তো বা অনেকেরই পরিচিত, যারা কিনা আমার ফার্স্ট ব্লগটা দেখেছেন। এখানে একটা মজার ব্যাপার ঘটেছিল। তো ওই সময় আসলে সব কিছু ঠিক মতো দেখাতে পারি নাই। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সেই মামার বাড়ি রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে একদম আপনার ঠিক হাইওয়ের সাথে। আপনার ওই সামনে হচ্ছে আপনার শ্রীনগরের যে বাইপাসটা, যেটাকে আমরা সনবাড়িও বলি, তো এটা হচ্ছে সনবাড়ি। তো সনবাড়ি থেকে কিছুক্ষণ হেঁটে আসলে আপনারা পৌঁছে যাবেন এই মামার বাড়ি রেস্টুরেন্টে। তো এখানকার যে পরিবেশটা নিয়ে আমি ফার্স্টেই বলবো যে পরিবেশটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, এখানে আপনি বসার জন্য ছাউনি দেওয়া টেবিল চেয়ার পাবেন। দেন এখানে সব ধরনের খাবার আপনি পাবেন, কাবাব থেকে শুরু করে চা এবং অন্যান্য যে খাবারগুলো আছে, আপনার রুটি, লাচ্ছি। অ্যান্ড সব থেকে এখানে আমার খাওয়া সব থেকে ফেভারিট যেই ডিশটা, সেটা হচ্ছে আপনার হান্ডি বিফ অ্যান্ড হচ্ছে আপনার হান্ডি হাঁস, এই দুইটা। এবং এই দুইটার কম্বিনেশন ছিল রুমালি রুটি দিয়ে, যেটা বেস্ট ছিল। তো এখানে আমার ফ্রেন্ড প্রিয়ম বসে আছে। ওকে আজকে সকালবেলা ধরে নিয়ে আসছি, একটু মনটা খারাপ। ও বলতেছে ওর তাড়াতাড়ি ঢাকায় যেতে হবে, বিকজ ওর আবার জব আছে। কয়টা থেকে জব? 4টা থেকে। আচ্ছা, আমরা চেষ্টা করব 4টার আগে আগে চলে যাওয়ার। তো এই তো ভেতরে আরেকটি বসার জায়গা পাবেন আপনারা। ভেতরে যেহেতু গরম, সেই জন্য আমরা ভেতরে গেলাম না। এখানে যেহেতু খোলামেলা, এবং সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যে গাছপালা। হ্যাঁ, গাছপালার সাথে যখন আপনি বসে খাবারটা খাবেন, আপনার নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে। সেই সাথে পাশে হচ্ছে হাইওয়ে। বিশেষ করে রাতের সময়টা যদি আপনারা এখানে আসেন, তাহলে আমি বলবো যে আপনাদের জন্য বেস্ট হবে, কারণ রাতের আবহাওয়াটা আসলে খুবই সুন্দর থাকে। এবং মানে আপনার শহরে জীবন থেকে আপনি বের হয়ে যদি একটু কোথাও ঘোরাঘুরি করতে চান, বা একটু কোনো কিছু রেগুলার খাবারের থেকে বাহিরে খেতে চান, আপনারা এখানে চলে আসতে পারেন। নিঃসন্দেহে এটা ভালো হবে। যেমন এখানে আমি একটা দেখছি যে মাথা নষ্ট সালাদ, এরকম আরও অনেক ইউনিক নামের হচ্ছে খাবার আপনারা এখানে পাবেন। সো দেখি আমরা এখানে বেসিক্যালি প্রিয়ম, এখানে চাটা তো মিস করা যাবে না, রাইট? আমি যেটা মেনশন করতে চাচ্ছিলাম যে এখানে যদি আমি বলি যে সব থেকে বেস্ট কোনটা, তাহলে আমি বলবো যে এই জায়গার চা, রাইট? এক্স্যাক্টলি। সো আমরা এখন চা অর্ডার করব, এবং চায়ের পাশাপাশি দেখি কি খাওয়া যায়। সো আমাদের ফার্স্ট অর্ডার যেটা ছিল চাউমিন, সেটা চলে আসছে। অ্যান্ড জাস্ট সি দ্য কালার। তো এটা আমি এর আগেও খেয়েছি, সো টেস্ট আপনাদেরকে বলবো। ভালো দেখি আমি আবার এটা অর্ডার করেছি। আর আমার ফ্রেন্ড প্রিয়ম, ওর তো অবস্থা খারাপ ক্ষুধায়। প্রিয়ম, তুই নাকি নড়তে পারতেছিস না? Tired like this. তাই? তো ওরও টায়ার্ড লেগে গেছে। সো খেয়ে নেই, খেয়ে হচ্ছে আপনাদেরকে জানাবো যে এটার টেস্ট কেমন। খাবারের টেস্টটা বলে ফেল, তোর ফুড রিভিউ চালু করে দে। ভালো। কেমন? না, আমরা তো টেন্ডারের জুসি চাই। তো টেন্ডার জুসি নাই। তো আমরা আমাদের খাওয়া দাওয়া এখন শেষ করলাম। এখান থেকে আমরা 2টা জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে চাউমিন এবং আরেকটা হচ্ছে এখানে স্পেশাল মটকা চা। এটা হচ্ছে মাস্ট মেনশন, বিকজ এটার যে টেস্ট, মানে আমি অনেক জায়গায় চা টেস্ট করছি, ঢাকা সহ আরও অনেক জায়গায়, বাট এটার মতো
মানে ক্রিমি ভাইবটা আমি কোথাও পাই না। অ্যান্ড যে চাউমিনটা অর্ডার করেছিলাম এটার অ্যামাউন্টটা দেখে হয়তো বা আপনারা বুঝতেছেন যে হয়তো বা এটা 1:4, বাট এটা 1:2 ছিল, মানে এটা দুইজনের জন্য এনাফ। এবং এটার প্রাইস শুনে আপনারা আরও অবাক হবেন, এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। অ্যান্ড যে মটকা চাটা আমি এখন খাচ্ছি সেটার প্রাইস হচ্ছে 40 টাকা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, বিকজ অলরেডি 3:22 বাজতেছে ঘড়িতে। এবং আমার ফ্রেন্ড প্রিয়ম, ওর অফিস 4টা থেকে, মোস্ট প্রবাবলি লেট হবে পৌঁছাইতে, বাট যত সুন পারা যায় ট্রাই করব যাওয়ার। এখানে একটা বিয়ে চলতেছে, তো আমাদের প্ল্যান ছিল একদম ডিরেক্ট ঢাকা চলে যাওয়া, বাট আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে আমরা উপরে হাইওয়ে বাদ দিয়ে নিচে দিয়ে কেন যাচ্ছি। বিকজ আমাদের ফার্স্ট ব্লগে যখন আমরা নানু বাড়িতে এসেছিলাম, তো আমার এই ফ্রেন্ডই প্রিয়ম, ওর একটা প্যান্ট মনে ভুলে রেখে যায় আমার নানু বাড়িতে। তো ওইটা নিয়েই বেসিক্যালি আমরা হচ্ছে একদম ডিরেক্ট ঢাকা চলে যাব। ওয়েদারটা এখন কিছুটা গরম হলেও আকাশটা ক্লিয়ার, এই জিনিসটা ভালো লাগতেছে। তো আরেকটা জিনিস আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কিভাবে মামলাটা খেয়েছিলাম, বিকজ আমি বলেছিলাম যে ওইখানে পুলিশ থাকে না, বাট ওই দিন হয়তো বা কোনো একটা শুটের কাজে পুলিশ ছিল। তো বেসিক্যালি আমাকে যেভাবে তারা ধরে, আসলে তারা আমাকে ধরে না, আমি তাদের কাছে গিয়ে ধরা দেই। হ্যাঁ, এটা একটা মজার কাহিনী। ওই সময় হয়তো আমি ফুললি ওইভাবে বলতে পারিনি, বিকজ রোডে ফোকাস করতেছিলাম। তো বেসিক্যালি ঘটনা ঘটছে হচ্ছে আমরা যাচ্ছিলাম হঠাৎ করে, তখন প্রচন্ড বৃষ্টি। তো এই বৃষ্টির জন্য দেখবেন যে হাইওয়েতে কিছুক্ষণ পর পর একটা করে যাত্রী ছাউনি থাকে, যেখানে বেসিক্যালি বাসটা থামে। তো ওই যাত্রী ছাউনিতে বৃষ্টির জন্য আমরা ওখানে গিয়ে দাঁড়াইছিলাম, কিন্তু দাঁড়ানোর আগে আমরা খুব একটা দেখতে পারি না যেহেতু প্রচন্ড বৃষ্টি ছিল। যখনই গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর পর দেখি যে সামনে হাইওয়ে পেট্রোলের গাড়ি আর কি। সো এই তো খেয়ে গেলাম কট। এই তো প্যান নিয়ে বসে আছে আমার মামাতো ভাই। এই প্যান্টের জন্য তুই এত কাঁদতেছিলি? হ্যাঁ, তুই তো একটু আগেও কানলি যে ভাই আমার প্যান্টটা। কি অবস্থা? একটা হাই করে দে ক্যামেরাতে। তুই সাবস্ক্রাইব করছিস চ্যানেল? এই তো, শেয়ার করবি কিন্তু। আর ঢাকা যাবে কবে? আমরা তো দেখি, আসবো ইনশাল্লাহ। কষ্ট দিলাম, হ্যাঁ? এই যে কামটা ছিল দেখে আইছিলাম। ওকে। না না, খাইছি খাইছি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা প্যান্টটা নিয়ে নিলাম। এই প্যান্টের জন্য নাকি এত কান্না করতেছিল, একটু আগে আমাদের কান্না করতে করতে বলতেছে আল্লাহ এই প্যান্ট যদি না পাই আম্মু কি যে করবে, মানে পুরোই বাচ্চা মানুষ। যাই হোক প্রিয়ম, পরে আবার চেতিস না, বিকজ এই ক্লিপটা আমি দিব। তো আমরা আবার উঠে গেলাম হাইওয়েতে। এখন আর কোনো, ওয়েট আ মিনিট, আপনারা ক্যামেরাতে দেখছেন কিনা আমি জানি না, আমি আসার সময় বলছিলাম যে এরকম পিটের কণা হচ্ছে ভাইজরে এসে লাগে, যদি আপনার হেলমেট বা ভাইজরটা না থাকে সেক্ষেত্রে ডিরেক্ট আপনার চোখে লাগবে। তো আপনারা এখন ক্যামেরাতে দেখছেন কিনা, এই মাত্র কিন্তু একটা পিটের কণা এসে আমার ভাইজরে বাড়ি খাইলো। সো ভাইজরটা যদি না থাকতো ডিরেক্ট কিন্তু আমার চোখে লাগতো। সো মেক শিওর যখন আপনারা হাইওয়েতে রাইড করবেন মাস্ট মাস্ট ভাইজর লাগায় রাখবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার ভাষার মধ্যে মাঝে মাঝে কিছু আঞ্চলিক ভাষার টান পাবেন, এবং আমি যথেষ্ট চেষ্টা করি যে শুদ্ধ ভাষায় কথা বলার, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। বাট স্টিল আমরা বাঙালি, এবং আমাদের যেখানে আমাদের রুট সেখান থেকে আসলে একটু হলেও সেই ভাষার যে
ভিন্নতাটা সেটা দেখা দেয়। সো আপনারা যদি কখনো কোনো ওয়ার্ড না বুঝেন কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দেওয়ার অ্যাকচুয়ালি হোয়াট ডাজ দ্যাট মিন। ওকে, সো আমরা এখন যেহেতু হাইওয়েতে অবশ্যই উচিত রোডে ফোকাস করা, অ্যান্ড আশেপাশে তো ভিউ আপনারা দেখতেছেনই, লাইক জোস। তো বলা যেতে পারে আমরা অলরেডি ঢাকা কিন্তু ঢুকে গেছি। বামে গেলে বাবুবাজার, আর সোজা গেলে হচ্ছে হানিফ ফ্লাইওভার। তো আমরা হানিফ ফ্লাইওভারটা নিব, বিকজ হানিফ ফ্লাইওভার দিয়ে একদম আমাদের খিলগাঁও হয়ে নামবো। ওইখান থেকে আমার বাসা খুব কাছে, সো আমরা আর বাবুবাজারের প্যারা নিচ্ছি না। যদিও এখানে টোল আছে, বাবুবাজার দিয়ে গেলে হয়তো আমার টোল দিতে হতো না, বাট নেভার মাইন্ড, জাস্ট 10 টাকা। তো গাইস, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম যে আরেকটু ক্লিপ যদি আপনাদেরকে দেখাতে পারতাম, বাট আনফর্চুনেটলি গোপ্রোতে খুব একটা চার্জ নেই, অনলি 15%, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। সো যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ অথবা ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার তো মাস্ট। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কাইন্ডলি ফেসবুকের পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে যদি ফেসবুকে ফলো করতে চান, আমার পেজের নাম হচ্ছে প্রতীক রাতুল, সেম নেম, জাস্ট প্ল্যাটফর্মে। তো আজকে হয়তো আমার এখানেই বিদায় নিতে হচ্ছে। নেক্সট ব্লগ আসবে ইনশাল্লাহ খুব সুন এবং অনেক অনেক সুন্দর, বিকজ এখন আমি জায়গাটা আপনাদেরকে ডিসক্লোজ করবো না, এটা আসলে পরবর্তী সময়ের জন্য সারপ্রাইজ থাক। দেন আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড চিল।